কোরআনের একটা আয়াত যদি অমান্য করেন, কোরআনের একটা আয়াতের যদি অবাধ্য হন, মুসলমানিত্ব থাকবে? কথা কয় না পারে, থাকবে। আচ্ছা, কায়দিয়ানের যে কাফের, কায়দিয়ানি কাফের না? কায়দিয়ানিরা কাফের না ভাই? কি জন্য কাফের? ওরা কোরআনের কতখানি অমান্য করে জানেন? এক আয়াত হলো না, না, এক আয়াতে দুইটা শব্দ, এক আয়াতে দুইটা শব্দ। কি? খাতামান নাবিয়্যিন, বলেন খাতামান নাবিয়্যিন। এটা অনেক বড় আয়াতের মধ্যে দুইটা শব্দ। এই দুই শব্দ না মানার জন্য ওরা কি কাফের। তাহলে আমরা যদি গোটা আয়াতটা না মানি তাহলে আমরা কি পাকা মুসলমান, তাই না? ওদেরও মসজিদ আছে, ওরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরাও কোরআন পড়ে, কিন্তু ওই গোটা কোরআনের মধ্যে খালি দুইটা শব্দ বলছে, এই দুইটা শব্দ আমরা মানি না। এই দুটো শব্দ বলে ওরা মানে না। গোটা দুনিয়ার সমস্ত ইমামরা, মুস্তাহিদেরা, সমস্ত ফকিগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, সমস্ত ওলামা হাজরাত এক বাক্যে একযোগে এক মতে বলেছে কাদিয়ানেরা স্পষ্টভাবে তারা কাফের। তারা কি জোরে বলুন? তারা কাফের। এদেরকে যারা মুসলমান মনে করে তারাও কাফের। ওরা তো কাফের কাফেরই, ওদেরকে যারা মুসলমান বিশ্বাস করবে তারাও কি মানে কাফেরও যদি কেউ মুসলমান বিশ্বাস করে ওইও কাফের। তাহলে এটা কি এক বিপদের কথা, ঠিক না? তাহলে কি বোঝা গেল? এই দুইটা শব্দ অস্বীকার করার কারণে কাফের হয়ে গেল। আর আমরা গোটা একটা আয়াত যদি অস্বীকার করি আমরা পাকা মুসলমান হব। আমরা কি হব তাহলে? তাহলে আল্লাহ যে বলেছে, ও দুনিয়াবাসী রে, তোমাদের মধ্যে যারা ইমানদার, তোমাদের মধ্যে যারা মুসলমান, কোরআন প্রতিষ্ঠার জন্য সরকারিভাবে, রাজনীতিভাবে কোরআনটা রাজনীতির ময়দানে কায়েম করার জন্য তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো। কুনতুম খায়রা উম্মাতিন, ওই দলটা হবে দুনিয়ার শ্রেষ্ঠ দল। এই রাজনীতি দলই হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি দল, যে রাজনীতি দলটা কোরআনের জন্য তৈরি হয়ে গেছে। কার জন্য ভাই? আল্লাহ পাক বলছেন, ও মুসলমান, তোমরা হলো দুনিয়ার সেরা দল। এর চেয়ে বড় দল আর হতে পারে না। এই দুনিয়া, এই আকাশ, এই দুনিয়ার মাঝখানে এর সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতি দল হলো এই কোরআনের দল, এই ইমানদার মুসলমানদের দল। কথা ঠিক না ব্যাঠি? উখরিজাত লিন্নাস, মানুষের জন্যই তোমাদের পয়দা করেছি আমি, তোমরা হবে মানুষের নেতা। এই দুনিয়ার সব মানুষের দায়িত্বভার তোমাদেরকে নেওয়া লাগবে। এখানে আল্লাহ তাআলা বলছেন উখরিজাত, তোমাদেরকে বের করলাম, লিন্নাস, দুনিয়ার সব মানুষের দায়িত্ব নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিন্নাস মানে কি? নাস মানে মানব জাতি। নাস মানে কি ভাই? গোটা মানব জাতির দায়িত্ব নিবা তোমরা। গোটা মানব জাতি তোমাদের অধীনে থাকবে, তোমরা থাকবে মানব জাতির শাসক। গোটা মানব জাতি তোমাদের অধীনে থাকবে। এখন মুসলমান জিজ্ঞেস করতেছে, ও মাওলা, বলো বলো, তাহলে আর শাসন যদি আমাদের দ্বারাই হয়, তোমার হুকুম হলো এই দুনিয়ার সব মানুষের শাসক হবো আমরা, তাহলে শাসন করব কি দিয়ে? নিজেদের মগজ থেকে আইন বানাবো নাকি তুমি আইন দিবে? আল্লাহ কি বলছেন শোনেন, ইয়ামুরুনা বিল মারুফি, বলেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার কোরআন দিয়া সমাজে বিচার ফয়সালা করিও, শাসন চালাবা কোরআন দিয়া। যেরকম কি দিয়া? লিতাহাকুমা, বলেন লিতাহাকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবীজি, তোমাকে ইসলামী শরীয়ত দিয়া কিভাবে দেশের মানুষকে শাসন করা লাগে এটা আমি আল্লাহ তোমাকে মেরাজে নিয়ে এসে দেখায় দিয়েছিলাম। ওই দেখানো পদ্ধতি অনুযায়ী যখন তুমি দুনিয়ার শাসক হবা, রাষ্ট্রপতি হবা, তোমার অধীনে যত জাতি থাকবে সব জাতির ভিতরে তুমি শাসন চালাবা কোরআন দিয়া। যেরকম কি দিয়া শাসন চালাবা? কি দিয়া? কোরআন দিয়ে শাসন চালাবা। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার সেরা উম্মত। কারণ হলো আমরা দুনিয়ার মানুষের দায়িত্ব নিতে বাধ্য কিনা জোরে কর, এবং আমরা দুনিয়ার মানুষের শাসক হতে বাধ্য, এবং এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে দেওয়া আমরা বাধ্য কিনা জোরে কর। তা আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে শুনুন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে তারাই তো বিজয়ের মালা পরিধান করবে। ফাকাদ ফাজ, যারা নাকি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য নেতা নির্বাচন করা লাগবে কিনা? তার কিয়ামতের ময়দানে কোন নেতার পেছনে হাসর করতে চান? কোন নেতার পেছনে?
কথা কয় না। কোন নেতার পেছনে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পেছনে হাসর করতে চান, তাহলে আপনার কি করা লাগবে? কোরআন তো মানবেনি, কোরআন তো সবাই মানে, সলিমুদ্দিন দল করে তাই কয় কোরআন মানি। কোরআন কায়েমের জন্য দল করতে হবে, কোরআন কায়েমের জন্য। তাহলে আগে থেকে যে দল করেছিলেন সেটা কি করবেন? আপনি তো ফাঁকা নেই, আপনি তো একটি জায়গায় আছেন, সেটা কি করবে? ও দুটো একসাথে করবে। যেটা একটা মেয়ের বিয়ে হয়েছে, কথা কয় না, একটা মেয়ের একটা বিয়ে হয়েছে, এমন করছে ওই মদ খায়, গাঁজা খায়, হেরোন খায়, ওই অবৈধ অস্ত্র ব্যবসা করে, ওই মেয়ে ওই ভাত খাবি? কথা কয় না। অত খারাপ লোকের সাথে ভাত খাবি? এবং মানুষ খুন করে, তখন এটা যখন জানা পারছে, তখন ওই নিয়ে বলা হচ্ছে তুই বাদ দে এসে তুই এত ভালো আল্লাহওয়ালা একটা ছেলে দিচ্ছি, তাকে বিয়ে বস। উনি তখন করছে অসুবিধা নেই, ওটাও সংসার করবো, এটাও করবো। এই কি নিয়ে তা হবে না? দুটাই থাক। তা আপনি একটা ঢুকে আসেন, ওটা শুদ্ধ কোরআনের দল করবেন না ওটা বাদ দিয়ে করবে? তোরে বাদ দিবার গেলে আপনার বন্ধু বান্ধব মানবে আপনার যে এত বড় ভুল করে, তাই করবে না? কথা কয় না পারে, এটা করবে কিনা তাই কর। তখন কি জবাব দেবেন আপনি? যে সংসার বদলাচ্ছি, তাই করবেন না? তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা নাকি জাহান্নাম থেকে মুক্ত হলো তারা তো সফলতা অর্জন করলো। এটাই হলো মুমিন জীবনের সফলতা, যারা জাহান্নাম থেকে বাঁচতে পারল। আল্লাহ পাক বলছেন ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া গেল। কি অনুমতি? জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া গেল যারা, তারাই তো সফল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া শুধু বিভ্রান্তি, এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই দুনিয়া দেখা যায় চাকচিক্য, কিন্তু বেশিক্ষণ আপনাকে ধরে রাখতে। সুন্দর বাড়ি পরে থাকবে, জায়গা জমিন পরে থাকবে, ব্যাংক ব্যালেন্স পরে থাকবে, কিচ্ছুই আপনি নিতে পারবেন না। শূন্য হাতে, খালি হাতে আপনাকে বিদায় হওয়া লাগবে। ঠিক না ব্যাটিক জোরে কন? এই প্রতারণার মধ্যে জীবন আটকে রাখা যাবে না। ফিরে আসেন কোরআনের পথে। কার পথে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।